আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিকালবেলা দেখেন মেঘলা আকাশ, বাহিরে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। অসুস্থ হওয়া লাগে না বুঝছেন, যদি ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে ঘরের কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকেন তাহলে আপনি নিজে এমনিতেই অসুস্থ ফিল করবেন। তাই জন্য অসুস্থতা থেকে বাঁচার জন্য মাঝে মাঝে বাহিরে ঘুরতে বের হতে হয়। আপনি অনেক দূর ঘুরতে যেতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই আপনার বাড়ির আশেপাশে ঘুরতেই পারেন, দুটা মানুষের সাথে কথা বলতেই পারেন, মিশতেই পারেন, এতে মন হালকা হয়, মনটা ভালো থাকে। আজকে বিকালবেলা সেরকমই আমি চলে এসেছি আমাদের এই যে রেল স্টেশনের, ছোট্ট একটা রেল স্টেশন, এর নাম গাবতলির নাম হয়তো বা অনেকেই শুনেছেন। তো এখানে এসে আমার ছোট মেয়েটা এত খুশি যে দেখেন ও দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবে আর কত মজা করবে। হয়তো বা ছোট বাচ্চাকে ঘরে বন্দি করে রাখাটা ঠিক না, তারপরেও বৃষ্টির কারণে, আবহাওয়া খারাপের কারণে বাহিরে বের হতে পারি না। এখন যদি বের হয়েছি, বাহিরে রাস্তাঘাট অনেক বেশি কাদা পানি, তাই জন্য বাচ্চাকে খেলতে দিতেও পারতেছি না, ও নামার জন্য ছটফট করতেছে। ওকে একটু বাধ্য হয়ে নামতে দিলাম। দেখেন পা টিপে টিপে কিরকম দৌড়ে দৌড়ে হাঁটতেছে আর অনেক মজা করতেছে। ডানা আসলে মিলে উড়া পাখিদেরকে যদি আপনি বন্দি করে রাখেন তাহলে কেমন হয়। স্টেশনের প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ বসে থাকে ট্রেন ধরার জন্য। সেটা বড় একটা রেল স্টেশন হলে বোঝা যায়, এটা ছোট্ট একটা রেল স্টেশন। এখান দিয়ে কিছু কিছু মানুষ যাওয়া আসা করতেছে, শুধু এটুকু। এই স্টেশনটা ছোট হওয়ার কারণে এখানে সব ধরনের রেল স্টেশনে মানে ট্রেন দাঁড়ায় না, এটাতে লোকাল ট্রেনগুলো দাঁড়ায়, যেটা আসে এখান থেকে সামনে স্টেশনের লোক নামবে, যাত্রী নামবে, সেই সব মানে ট্রেনগুলো দাঁড়ায় আর কি। তারপরেও কিন্তু স্টেশনটা খুব ছোটও না, অনেকটা বড়ই। একটা ট্রেন দাঁড়াতে পারে এ পাশ থেকে ও পাশ, এত বড় একটা ট্রেন দাঁড়ায়। এখানে আসলে অনেকটা ভালো লাগে। ঝকঝকা ঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, এই ছড়াটার কথা মনে পড়ে। আপনারা কে এই ছড়াটা কোন ক্লাসে পড়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখেন রেল স্টেশনটা এত সুন্দর, নিচ দিয়ে ট্রেন যায় আর উপর দিয়ে ছাউনি, যাত্রী ছাউনি। এখানে যাত্রীরা ভিতরে বসতে পারে, ফ্যানের ব্যবস্থা আছে, বসার জায়গা আছে। আর এই পাশে রয়েছে কাউন্টার, আর কাউন্টারে দেখা যায় যাত্রীরা। আমার বাচ্চাটাকে দেখেন কত সুন্দর আদর করে দিল, কিউট বাবুটা। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু অনেক আনন্দ পাচ্ছে, অনেক দিন পর সে বাহিরে আসতে পেরেছে। কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে যে বাহিরে আসতে চাইলেও বাহিরে আসতে পারি না। আর আমার ছোট মেয়ে বাহিরে এসে মনে হচ্ছে যে মুক্ত, ও অনেক খুশি, ও দৌড়াদৌড়ি করে খেলতেছে। আর আমরা শেষে চলে আসলাম রেল লাইনের শেষ প্রান্তে। দেখতে পাচ্ছেন দুই পাশে পুকুরের মাঝখান দিয়ে নতুন সরকার গঠন হওয়ার পর রাস্তাটা করে দিয়েছে, দেখতে ভালো লাগতেছে। আর আমি এখন বাসায় যাব, আমার ছোট মেয়ে বাসায় যাবে না, দেখেন গা ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। তাই আমি বলতেছি যে আমার বড় মেয়ে যেহেতু ওকে সামলাতে পারবে না, আর আমি ওকে কোলে নিয়ে যাচ্ছি, ও হচ্ছে এই জায়গাটা থেকে যাবে না, ও এত ভালো লাগে, ও হাঁটতে পারতেছে তাই। আর এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। আকাশ বেশি মেঘলা করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে। এটা দেখেন গাবতলী রেল স্টেশন দেখাই যাচ্ছে, বাহিরের টাঙানোই আছে গাবতলী লেখা। আর আমি গাবতলী স্টেশনে সব সময় ঘুরতে আসি, যারা আশেপাশে গাবতলীর আছেন তারা অবশ্যই ঘুরতে আসবেন, ভালো লাগে। এখানে একটা মন্দির আছে, এখানে পুজোর সময় পুজো হয়, আমি সেটার ভিডিও করে গত বছর রেখে দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। আবার চাইলে সামনের বছর পুজোতে আবার ভিডিও করে ছাড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।